এটা কি ডিফারেন্ট? হ্যাঁ, আপনি 80 টাকা করে বিক্রয় করবেন। 80 টাকার উপরে বেগুন যাবে না। যৌক্তিক মূল্য 80। কৃষি বিপণন অধিদপ্তর থেকে যৌক্তিক মূল্য ঘোষণা করা হয়েছে, বেগুনের সর্বোচ্চ বিক্রয় মূল্য 80 টাকা হতে পারে। বেগুন কত করে বিক্রয় করেন? হ্যাঁ, ঢাকা শহরের কোনো বাজারে বেগুন 100 টাকা করে নাই। আপনি কেন 100 করে বিক্রয় করছেন? এর প্রেক্ষিতেও আমি কথা বলি। হ্যাঁ, যতগুলো কাঁচা বাজারে যাই, মূল্য বলে কত 80, কিনেছেন কত 70-এ, মূল্য কত 90, কিনেছেন কত 80-তে। 10 টাকা কমিয়ে মূল্যটা বলেন আপনারা। আপনি যে 90 করে কিনেছেন, আমি প্রমাণ দেখতে চাই। ঢাকা মহানগরের কোনো বাজারে বেগুন 100 টাকা হয় নাই। আপনি কেন 100 টাকা চেয়েছেন? প্রমাণ দেন। আপনি কত করে বিক্রয় করছেন? দেখবো। আজকে আপনাকে সতর্ক করে গেলাম, 1000 টাকা জরিমানা করেছে। এরপরে আপনার যত পণ্য আছে মূল্য তালিকা দিবেন। এবং আপনার পাশের দোকান 80 টাকা করে বিক্রি করছে, এই বেগুনটা কি ডিফারেন্ট? হ্যাঁ, আপনি 80 টাকা করে বিক্রয় করবেন। ক্যাশ মেমো দেখান, তাহলে বিক্রি করতে পারবেন না। ক্যাশ মেমো বিহীন বিক্রি করতে পারবেন না, ঠিক আছে? এই বেগুন এখন কত করে বিক্রয় করবেন? এই বেগুন কত করে বিক্রয় করবেন? সবুজ কত করে বিক্রয় করবেন এখন থেকে? আপনি এখন কত করে বিক্রয় করবেন? 80 টাকা করে বিক্রয় করতে হবে এই বেগুন আপনার। 80 টাকার উপরে বেগুন যাবে না। যৌক্তিক মূল্য 80। কৃষি বিপণন অধিদপ্তর থেকে যৌক্তিক মূল্য ঘোষণা করা হয়েছে, বেগুনের সর্বোচ্চ বিক্রয় মূল্য 80 টাকা হতে পারে। আর যদি আপনি বেশি মূল্যে কিনে আসেন, আপনাকে সেই ডকুমেন্ট দেখাবেন আমাদেরকে, তাহলে আমরা বিশ্বাস করবো আপনি বেশি মূল্যে কিনেছেন। আশি টাকা করে বিক্রয় হবে এখন থেকে, কথা ক্লিয়ার? 80 টাকা করে বিক্রয় হবে। 38 ধারায় 100 টাকা জরিমানা করো। এরপরে যদি আবার দাম বাড়িয়ে দেন, আমরা কিন্তু পরে আবার আসবো। মহানগরে কোনো বাজারে বেগুন 100 টাকা যায়নি। আপনি কেন 100 টাকা করে বিক্রয় করছেন? বিশেষ বেগুন, এটা কি রান্না করতে তেল লবণ কিচ্ছু লাগে না, অটোমেটিক হয়ে যায়। বাজে কথা বলবেন না। আমি তো খুব বেশি নাম্বারটা বলেন তো ভাই। আপনি বেশি দামে কিনলে ডকুমেন্ট রাখতে হবে, সবচেয়ে বড় কথা। কোনো মেমো রাখেন নাই, কোনো ফোন নাম্বারও নাই। এই বেগুনটা কত করে? এটা কোন যত ভালো বেগুনই হোক 80 টাকার ঊর্ধ্বে যাবে না। 80 টাকা যৌক্তিক পর্যায়ের মূল্য, সর্বোচ্চ 80। যেটা 80 বিক্রি করতে পারবেন সেটা নিয়ে আসবেন। আপনারা কোন দেশের? এটা কি সিঙ্গাপুর থেকে আনছেন? কুমিল্লা থেকে আনছেন? দেখি কুমিল্লাটা আর বেশি দাম জেলা অনুযায়ী। দেখছেন, নরসিংদীটা 100, কুমিল্লাটা 110, এরপর আর কি ব্রাহ্মণবাড়ি 150 নাকি? কার কাছ থেকে কিনে আনছেন নাম দেন দেখি। হ্যাঁ, ফোন করেন, ওই লোকেরা ফোন করে জিজ্ঞাসা করবো, আমরা দামটা জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনি যার কাছ থেকে কিনেছেন উনি দেয় না, কিন্তু ব্যবসা করতে হলে একটা রসিদ দিতে হয়, ক্যাশ মেমো দিতে হয়। আপনি তো ব্যবসা করেন, আপনি কাস্টমারকে দেন, আপনিও তো দেন না। কেন দেন না? এই বেগুন আপনাকে কত করে বিক্রয় করতে হবে? 80 টাকা বিক্রয় করতে হবে আপনাকে। কেন কিনেছেন আপনি? কেন কিনেছেন? আপনি তো বেশি কিনে তাকেও আপনি অন্যায় করার জন্য উৎসাহ দিলেন। পারবেন না। 80 টাকায় বিক্রয় করতে হবে বেগুন আপনাকে।
80 টাকায় যদি আপনার পটকা হয় আপনি বিক্রয় করবেন, না হলে দরকার নেই আপনার। বুঝতে পেরেছেন? আপনি উনি বলছে 100, আপনি বলছেন 110, কালকে বলবেন 120। কেন এগুলো কেন? কি ট্রেড লাইসেন্স নাই? তাহলে আপনি কিভাবে ব্যবসায়ী হলেন? আপনি তো শুধু মুনাফাখোর হচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিক আছে, 80 টাকা বিক্রয় করতে হবে আপনার। সবজি বাজার তো স্যার, সবজি বাজার এগুলো যদি গাড়ি যদি 100 টাকা বিক্রি করে এখন 10 জনের কাছে ট্রেড লাইসেন্স আছে আপনার? আপনি কি ব্যবসায়ী? এটা ট্রেড লাইসেন্স করে নেবেন, যৌক্তিক পর্যায়ে ব্যবসা করবেন। আপনার কিন্তু ব্যবসায়ী কোনো আইডেন্টিটিও নাই, তারপরেও আপনি 110 টাকা করে বেগুন চেয়েছেন। বেগুনটা যৌক্তিক পর্যায়ের মূল্য 80 টাকা, 80 টাকা করে আপনাকে বিক্রয় করতে হবে এবং আপনাকে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই কথাগুলো তো এর আগেও আমরা এই বাজারে বলেছি। বলেছে কিনা? বলেছে কিনা? বলেছি না? থামেন, এই কথাগুলো আগে তো আপনাকে বলা হয়েছে। একটা মূল্য তালিকা দেওয়ার কথা বলা হয়েছে না? দেন নাই কেন? দেন নাই কেন? যে বেশি পারি